দলবল নিয়ে অস্ত্র প্রদর্শন করে সরকারি অফিসে প্রবেশ করে কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেয় এক ঠিকাদার। চট্টগ্রামে এমনই এক চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা ঠিকাদার আলমগীরকে অভিযান চালিয়ে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত মেহরাজ হোসেনের প্রতিবেদনে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গত ৪ জানুয়ারি ৩টি মোটরসাইকেলে করে ৮ জন ব্যক্তি হেলমেট ও মুখোশ পরে চট্টগ্রামের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সেচ প্রকল্পে বিনা অনুমতিতে প্রবেশ করে। এ সময় তারা প্রকল্পের কর্মকর্তা আরিফ ভূঁইয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকল্প পরিচালকের অবস্থান জানতে চায়। সন্ধান দিতে না পারায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে তারা দলবল নিয়ে বিএডিসি ১৬ শহর কার্যালয়ে যায়। গেট বন্ধ থাকায় সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। সেখানে আরেক কর্মকর্তা রিয়াজ মোর্শেদের কাছে প্রকল্প পরিচালক কোথায় জানতে চেয়ে আবারও অকথ্য ভাষায় গালিগালাজ ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়। সহকারী প্রকৌশলী তমাল দাস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে প্রকল্প পরিচালকের কক্ষে প্রবেশ করে তাকে এবং রুহুল আমিনকে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে আলমগীরের বাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চট্টগ্রাম কমান্ডারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর দামপাড়া ওয়াসা এলাকা থেকে মূল হোতা ঠিকাদার আলমগীরকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আলমগীরকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করে। এছাড়া মনির, মামুন ও তাদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।